যে রাজনৈতিকভাবে কেউ কাউকে অসম্মান করতে পারে, কিন্তু বেগম জিয়ার ক্ষেত্রে আমরা যে দেখেছি সেটা ন্যাক্কারজনক। রাজনৈতিকভাবে আমরা সেটা ধিক্কার জানাই। মানে কাউকে অসম্মান করলে অসম্মান করা যায় না, যেটা জাহেদ ভাই বলছিলেন। এই জায়গা থেকে আজকে যে মানুষ যে তাকে যে সম্মান জানিয়েছে, এর প্রতি রাজনীতিবিদ এবং যারা রাজনীতি করবেন তাদের শিক্ষা দীক্ষা কিংবা এখান থেকে শিক্ষা গ্রহণের প্রসঙ্গে শুনতে চাই আপনার বক্তব্য। বাংলাদেশে অসম্মানের যে রাজনীতি, এই সংস্কৃতি ছিল না। এটি আমরা খুব দ্রুত গড়ে উঠতে দেখেছি গত স্বৈরাচারী শাসনামলে। একদল মানুষকে তারা নিযুক্ত করেছিলেন গালিগালাজ করার জন্য অনলাইনে। তারা একটা গ্যাং তৈরি করেছিলেন, যে গ্যাং তাদের নিজেদের স্বার্থ অনুযায়ী মানুষের পেছনে লেগে যেত এবং অকথ্য ভাষায় গালিগালাজ করত। প্রতিপক্ষ রাজনীতিবিদদের বিষয়ে অকথ্য কথাবার্তা বলার যে সংস্কৃতি, এটাও বাংলাদেশে ছিল না ওইভাবে। রাজনৈতিকভাবে কাউকে অসম্মান করা যায় না আসলে, কেননা রাজনীতিবিদ আপনার প্রতিপক্ষ হলেও তিনি আপনার সহকর্মী, কেননা তারা প্রত্যেকে একই রাজনীতির মাঠে রাজনীতি করেন এবং তারা বাংলাদেশের ভালো চান বলে তারা ভিন্ন ভিন্ন দলে থাকেন, কিছু কিছু নীতিতে পার্থক্য থাকে বলে। কিন্তু তারা তো আর দেশপ্রেমহীন না, তারা তো আর দেশের বিরুদ্ধে কাজ করেন না। অন্তত আমরা মনে করি যে দলগুলি বাংলাদেশের ঐক্য, সংহতি, সার্বভৌমত্ব, স্বাধীনতার পক্ষে, তারা তো ভিন্ন দলে থাকলেও তারা ভিন্ন পথে নেই। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ব্যক্তিগত আক্রোশ অথবা ঘৃণা অথবা বিদ্বেষ বা যে কোনো কারণেই হোক, বেগম খালেদা জিয়াকে অত্যন্ত অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে এবং যে বিষয়গুলি তুলে আনা হতো সেগুলি ব্যক্তিগত আক্রমণ ছিল। এবং এইগুলি নিয়ে সমালোচনা করলে, অর্থাৎ এই ব্যক্তি আক্রমণকে নিয়ে কোনো সমালোচনা করলে যারা সমালোচনা করত তাদের উপরও তীব্র অত্যাচারের খড়গ নেমে আসতো। আমাদের মতো অনেকেই এর বাইরে ছিলাম না। আমাদেরকে গ্যাং আক্রমণ করেছে এবং যা-তা কথাবার্তা বলেছে এবং ইন্টারনেট সহ বিভিন্ন জায়গাতে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এই যে সংস্কৃতি চালু হলো, সেই সংস্কৃতি থেকে বাংলাদেশ কিন্তু এখনো বের হয়ে আসতে পারে নাই। কিন্তু বাংলাদেশের মানুষ আজকে তার এই বিদায়ের সময় এইভাবে সমবেত হয়ে প্রমাণ করে দিয়েছে যে প্রকৃত অর্থে মানুষের চাওয়া হচ্ছে শিষ্টাচার, মানুষের চাওয়া হচ্ছে ভালো ব্যবহার, মানুষের চাওয়া হচ্ছে আমাদের নেতা নেত্রীরা অভিজাত আচরণ করবেন, টাকা পয়সার দিক থেকে অভিজাত নন, বরং তাদের ব্যবহারের দিক থেকে তারা আচরণ করবেন। যেটাকে আমি ছোটবেলায় আমাদের পাঠ্যপুস্তকে পড়েছিলাম যে মানুষ শরীফ হয় আচরণে, আশরাফ আতরাফ আসলে বংশ দিয়ে হয় না, আশরাফ আতরাফ আসলে আচরণের মধ্যে দিয়ে হয়। তো বেগম জিয়ার এই জানাজার মধ্যে সব দল ও মতের লোক এসেছিল এবং আজকে আশ্চর্যজনকভাবে যারা আওয়ামী লীগ সমর্থন করে এরকম বহু মানুষ আজকে তার এই জানাজায় অনেকেই দেখা গিয়েছে শরীক হয়েছে। এটি প্রমাণ করে যে রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি সকল মানুষের কাছ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং মমতা অর্জন করতে পেরেছেন। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল নূর তুষার। দর্শক, আমাদের সঙ্গে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ইআর এর সম্মানিত চেয়ারম্যান ডক্টর এহসানুল হক মিলন উপস্থিত হয়েছেন। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আব্দুল সালাম ভাই, আপনার কাছে আসতে চাই যে আপনি তো বেগম জিয়ার একজন রাজনৈতিক সহযোদ্ধা, কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এই পর্যায়ে আমরা আস্তে আস্তে তার যে রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক যে দূরদর্শিতার প্রসঙ্গগুলো আলোচনা করবো। আপনার কাছ থেকে শুনতে চাই যে একজন রাষ্ট্রচিন্তক, রাজনীতিবিদ হিসাবে আপনি তাকে কিভাবে দেখছেন? আমি আজকে আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচক, বিজ্ঞ আলোচক যারা, তাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের নেত্রী, দেশনেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি চলে গেছেন এটা এখনো বিশ্বাস করতে ইচ্ছা হয় না। আসলে প্রতিটা দিন, তারপরে প্রতিটি রাজনৈতিক কর্মের মধ্য দিয়ে যেভাবে তার সাথে সম্পর্ক গড়ে উঠেছিল, এটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। কাজেই এখনো মানতে কষ্ট হয় যে বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই। এবং আজকের একটা এইরকম একটা জানাজার মধ্যে দিয়ে কিন্তু আবার প্রমাণিত হলো যে বেগম খালেদা জিয়া আছেন জনগণের মাঝে। যেমনিভাবে বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এইভাবে চলে যাওয়ার মধ্য দিয়েও চলে যায় নাই, এখনো বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাকে স্মরণ করে। আজকে বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো যে তিনি যান নাই, তিনি জনগণের মধ্যে আছেন। এবং আমরা চাই যে তিনি থাকুন, বাংলাদেশের অন্তত অনেকের কাছে শিক্ষণীয় অনেক কিছু হয়ে থাক। কারণ আমরা তো দেখেছি, যেটা আলোচনা হলো, যে তাকে কেমন কষ্ট দেওয়া হয়েছে যেটা আসলে বর্ণনাহীন। তার মতো পর্যায়ের একটা 3 বারের প্রধানমন্ত্রী, এবং তাকে যেভাবে ব্যঙ্গাত্মক কথাবার্তা শুনতে হয়েছে, তাও সেই একই চেয়ারে বসে থাকা ব্যক্তি। এবং সবচেয়ে বড় যেটা ব্যথা দেয় এখন, যে আসলে আপনারা দেখেছেন যে উনি শত কষ্ট কিছুর মধ্যেও কিন্তু ওনার চোখের পানি আমরা তেমন দেখি নাই, কিন্তু সেই চোখের পানি আমরা দেখেছি যখন শেখ হাসিনা তাকে গৃহহীন করেছিল, তাকে ঘর থেকে বের করে দিয়েছিল।
একটা মানুষের এর চেয়ে বেশি কষ্ট, যে যেখানে তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে সেখান থেকে তাকে এবং তার মতো পর্যায়ের একটা লোককে, যেটা আমরা জানি যে 32 নম্বর যে আজকে যে ধ্বংসস্তূপ হয়েছে, আমরা জিয়াউর রহমানকে দেখেছি সেই 32 নম্বর শেখ হাসিনার কাছে ফিরিয়ে দিয়েছিল। আর সেই শেখ হাসিনা কিভাবে এবং তার বাড়ি থেকে বের করার পরে আবার মিডিয়াতে খুব ফলাও করে বলেছেন যে আমি বলেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম যে তার বাড়িতে আমি থাকতে দেব না। তো এই ধরনের নিকৃষ্ট মন মানসিকতার মানুষের জন্য আসলে দেখেন আল্লাহ যা চায় সেটা হলো সবচেয়ে বড়। আজকে তারা কোথায় আর আজকে বেগম খালেদা জিয়া কোথায়? বাংলাদেশের ইতিহাসে দুইটা সবচেয়ে বড় জানাজা হয়েছে, সেটা কিন্তু একটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আর আরেকটা আজকে হলো বেগম খালেদা জিয়া, জি। যেটা শুধু বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসেও স্থান পাওয়ার মতো, যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যে স্মরণীয়, অর্থাৎ মানুষের ভালোবাসার যে বহিঃপ্রকাশ সেটাই ঘটেছে। সেটাই ঘটেছে। আব্দুল